এবার দেখাবো চাকরি হারাদের জন্য কি ঘোষণা হলো, কি খবর রয়েছে। যেমন যোগ্য চাকরি হারাদের 28 এপ্রিলের মধ্যে রিকুইজিশন দিতে হবে চাকরি হারাদের। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কিভাবে, কি প্রক্রিয়ায়? দেখো, বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকরা ইতিমধ্যেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের নির্দেশ পাঠাতে শুরু করেছে এবং সেই নির্দেশে বলা হচ্ছে 28 এপ্রিল সকাল 11টার মধ্যেই স্যালারি রিকুইজিশন জমা দেওয়ার কথা। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যারা অযোগ্য, অর্থাৎ যারা যোগ্য বলে চিহ্নিত নয়, তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে স্যালারি পোর্টাল থেকে শুরু হয়েছে। আর গ্রুপ ডি এবং গ্রুপ সির যারা অর্থাৎ যারা শিক্ষাকর্মী রয়েছেন 2016 নিয়োগের প্যানেলে, তাদের নাম ইতিমধ্যেই স্যালারি পোর্টাল থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলার ডিআইরা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের জানিয়ে দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে 28 এপ্রিল সকাল 11টার মধ্যে স্যালারি রিকুইজিশন পোর্টাল আপলোড করতেই হবে, জমা দিতে হবে। এবং শুধু তাই নয়, সোমবারের মধ্যে অর্থাৎ 28 এপ্রিলের মধ্যেই যারা অযোগ্য নয় সেই শিক্ষক শিক্ষিকাদের তালিকা সহ স্যালারি ডিক্লারেশন জমা দিতে হবে বিভিন্ন ডিআইদের অফিসে। ইতিমধ্যেই কয়েকটি জেলার ডিআইরা এই নির্দেশ দিতে শুরু করেছেন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের, এবং বাকি ডিআইরাও সেই নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু করছে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। ওনারা একটা লাইভলিহুডের কথা ভেবেছেন, সেক্ষেত্রে ওনারা একটা প্রস্তাবনা দিয়েছেন। আমাদের যে গ্রুপ সিদের ক্ষেত্রে বলা হয়েছে 25,000 টাকা, সেটা 30,000 টাকা পর্যন্ত নিয়ে যেতে হবে বা দিতে হবে সেই টাকাটা। গ্রুপ ডির বন্ধুরা যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে ওনারা 20,000 টাকা ওনাদের ক্ষেত্রে ঠিক আছে। আমাদের চাকরি বা আমাদের স্কুলকে যদি ফিরে পেতে হয় সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসতে হবে। তো সেখানে ফেরার ক্ষেত্রে সবচেয়ে প্রধান থেকে প্রধানতম উপাদান হিসাবে আমরা ভেবে নিয়েছি কিন্তু যে যোগ্য অযোগ্যের যে লিস্ট, সেই লিস্টের কথা। তো ওনারা কিন্তু এখনো পর্যন্ত সেই লিস্টের ব্যাপারে আমাদেরকে কোনো আশানুরূপ বার্তা দেখাতে পারেননি। তাই আমাদের অবস্থান এবং আমাদের যে অনশন সেটা দুটোই চলবে। আর চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য বড় সড় ঘোষণা। গ্রুপ সি দের জন্য মাসিক ভাতা 25,000 টাকা, গ্রুপ ডি দের জন্য মাসিক ভাতা 20,000 টাকা। মুখ্যমন্ত্রী আজকে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন, সেই বৈঠক থেকেই ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রী কি বললেন আর তার প্রতিক্রিয়ায় চাকরিহারা অশিক্ষক কর্মী তারা কি বলছেন দেখুন। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না, এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে। আপাতত নিজেদের জন্য নিচ্ছি না, কিন্তু আমার যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদের খাওয়া তাদের মেডিসিন, তো সেই জন্য আমাকে এটা নিতেই হচ্ছে। কিন্তু এটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না এই মুহূর্তে। আমাদের যোগ্য অযোগ্যদের সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে। আমি আজকে বাড়ি থেকে বেরোতে পারবো না, সবাই জানবে যারা অযোগ্য তাদের ভাতা দেওয়া হচ্ছে। তাহলে আমি স্কুলে যাচ্ছি না, তাহলে সবাই জানবে আমি অযোগ্য। তাহলে সেখানে আমার যে তকমাটা লাগলো, আমি কি করে বাইরে বেরোবো বলুন।